হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়া। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বোর্ডিং ঘর। আপনারা জানেন এই ঘরে যে বাচ্চাগুলো ছিল সেগুলো তো ট্রান্সফার করে দিয়েছি, আপনারা জানেন। তো গত 4 দিন ঘরটি মোটামুটি অফ আছে। এটা থেকে মোটামুটি ফরমালিন স্প্রে থেকে যে সমস্ত স্প্রেগুলো করতে হয় সেগুলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন কীভাবে কী পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, একটি ঘর ভাইরাস মুক্ত করতে হয়। তো আজকের মূল বিষয় হলো যে আজকেরই আমার চিক্স আসবে এবং বোর্ডিং আমি রেডি করছি। তো কীভাবে বোর্ডিং রেডি করতে হয়, একটি আদর্শ প্রপারলি ভালোভাবে একটি বোর্ডিং কমপ্লিট করতে হয় এবং ভাইরাস মুক্ত এবং ঠান্ডা লাগার হাত থেকে পাখিকে বাঁচানোর জন্য যে পরিচর্যাগুলো করতে হয় সেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন আমার হাতে একটি স্প্রে বোতল আছে। তো এই স্প্রে বোতলে তুঁতে জল আছে, ঠিক আছে। আমি প্রথমে ফরমালিন স্প্রে করে দিয়েছি এই ভুসিতে, কাঠের চিটা, ঠিক আছে। নেক্সট স্টেপ হলো এরকম মোটামুটি সুন্দর করে স্প্রে করার পর আপনারা এই যে লিটার বা ভুসি বা কাঠের চকলা যেটাই আপনারা বলেন না কেন, এটাকে সুন্দরভাবে সমান করে নিতে হবে। নেওয়ার পরে এবং পেপার ফিটিংটা অবশ্যই ভালো করে করতে হবে এবং যেন সমানভাবে থাকে আর কি পেপার ফিটিংটা, ঠিক আছে। তো এই দেখুন, যেহেতু আমার ক্যামেরা ধরার লোক নেই এর জন্য অন ক্যামেরায় আমি দেখাতে পারছি না। তো এরকমভাবে সুন্দর করে পেপারগুলো বিছিয়ে দিয়ে অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টার জন্য লাইটগুলো অন রাখতে হবে আপনাদের। 4 থেকে 5 ঘন্টার জন্য লাইটগুলো অন রাখতে হবে। অন রাখার পরে আপনারা এর উপরে এই যে পেপার আছে, পেপারের উপরেও হালকা পরিমাণে তুঁতে স্প্রে করে দেবেন, ঠিক আছে। এইভাবেই দেখুন, এইভাবে হালকা পরিমাণে তুঁতে স্প্রে করে দিতে হবে। যদি পেপারের ভিতরে বা পেপারের গায়ে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে থাকে তা সেগুলো ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি, পেপার বিছানোর পরে মোটামুটি 4 থেকে 5 ঘন্টার জন্য লাইট অন রাখা হবে এবং টেম্পারেচার কন্ট্রোল করে ঠিকভাবে 33 থেকে 34 ডিগ্রি রাখতে হবে। যেহেতু মিটারটা আমার এখানে আছে তো তার জন্য আর কি টেম্পারেচারটা শো ঠিকঠাক করছে না। তো 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে। রাখার পরে তারপরে নেক্সট আমি আপডেট আপনাদেরকে দেব বাচ্চা আসার পর। তো এইভাবে মোটামুটি বোর্ডিংটা আপনারা রেডি করতে পারেন। এটাতে মোটামুটি সমস্ত রকম ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আপনারা দূরে রাখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট আপডেট অবশ্যই আমি আপনাদেরকে দেব। তো আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।